হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আজ আমি ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। বাড়িতে আমরা সবাই চিকেনের বহু রেসিপি ট্রাই করে থাকি, তার মধ্যে অন্যতম হলো হরিয়ালি চিকেন, আর সেটাই আমি তোমাদের কাছে আমার মতন করে শেয়ার করছি। তাই বেশি কথা না বাড়িয়ে ঝটপট দেখিয়ে দিই এর জন্য কি কি লাগবে। এর জন্য কোনো রকম ম্যারিনেশন না করেই 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 বাটি ধনে পাতা, 1 বাটি পুদিনা পাতা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4 চামচ টক দই, 3 চামচ কাঁচা লঙ্কা বাটা, 3 চামচ আদা রসুন বাটা, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টুকরো দারচিনি, স্বাদ মতো চিনি, পরিমাণ মতো লবণ, 2 চামচ কাসুরি মেথি, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। আর এই রান্নাটা আমি সাদা তেলে করব। প্রথমে আমি একটি মিক্সির বাটি নিয়ে তাতে 1 বাটি পুদিনা পাতা আর 1 বাটি ধনে পাতা দিয়ে দুটোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমার মিক্সির বাটির পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটি ওভেনে কড়াই বসিয়ে নিয়ে তাতে সাদা তেল দিয়ে 2 টুকরো দারচিনিটা দিয়ে দিচ্ছি ও তার সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে এলে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এই ভাজা পেঁয়াজটার সাথে আদা রসুনের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটা দেওয়ার পর ভাজা পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবং আরও কিছুক্ষণ মিক্স করার পর একে একে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলা গুঁড়োটা। বেশ খানিকক্ষণ সব মশলাগুলো দিয়ে চিকেনটা আরও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ও স্বাদ মতো সামান্য চিনি। এই লবণ ও চিনিটা দেওয়ার পর চিকেনটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এখানে একটা কথা বলি, এই হরিয়ালি চিকেনের প্রিপারেশনটা মাটন দিয়েও করা যায়, সেক্ষেত্রে মাটনটা আগে থেকে সেদ্ধ করে নিতে হবে। তারপর বাকি প্রসেসটা একই রকমভাবে করতে হবে। বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা বাটাটা ও দিয়ে সেটাকে আরও একবার মিক্স করে নেব। এবার দিয়ে দেবো টক দই, যেটা আমি আগে থেকে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো যে কোনো রান্নার ক্ষেত্রে টক দই ব্যবহার করার আগে যদি সেটাকে সামান্য জল দিয়ে ফেটিয়ে তারপর রান্নায় ব্যবহার করা হয় তাহলে ছানা কাটার মতো ভাব হয়ে যায় না সেই রান্নায়। তাই আমি টক দইটাকে সামান্য জল দিয়ে আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে করে রাখা পুদিনা পাতা আর ধনে পাতার পেস্টটা। এখানে ধনে পাতা আর পুদিনা পাতার পরিমাণটা তোমরা একটু বাড়িয়েও দিতে পারো, সেক্ষেত্রে চিকেনের গ্রেভির কালারটা অনেকটাই সবুজ কালার চলে আসবে আর দেখতেও ভালো লাগবে। আমার কাছে অল্প পরিমাণেই ছিল তাই আমি অল্পই ব্যবহার করেছি, তবে এক্ষেত্রে কম বা বেশি হলেও টেস্টের দিক থেকে খুব একটা চেঞ্জ হবে না। এই সব কিছু বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিট 7 জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট
মিনিট 7 পর ঢাকনা খুলে দেখে নেব। চিকেনটা প্রায় আমার হয়ে এসছে। এই সময় সামান্য পরিমাণে কাসুরি মেথি দিয়ে দিলাম ও তার সাথে অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই সব কিছু আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে হরিয়ালি চিকেন। এই রেসিপিটি বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তাই রেসিপিটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমায় জানিও। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো। সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্লিজ। আজ বিদায় নিচ্ছি, ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো খাও, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। বাই।